আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমার নাম মোসাম্মদ মৌমিতা খাতুন, আর আপনারা দেখছেন গল্পের রাজ্য। তো চলুন, আজকে আমি যে গল্প আপনাদের পড়ে শোনাবো, আপনারা হয়তো বা প্রথম পার্ট দেখেছেন, তো আজকে দ্বিতীয় পার্ট। তো যে গল্পটা পড়ে শোনাবো সেটা আপনাদের অনেক ভাবাবে এবং কল্পনার জগতে আপনাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে। তো চলুন, আজকে আমাদের গল্পের রাজ্যে দ্বিতীয় অধ্যায় শুরু করা যাক। ঘরে শুয়ে শুয়ে অতীতের কথা ভাবছে বেলি। বউ সেজে অনেক স্বপ্ন নিয়ে বাসর ঘরে বসে আছে সে। ইরফানের ঘরে তো এসেছিল ঠিক, কিন্তু সেই দিন ঘটেছিল উল্টো ঘটনা। ইরফান এসে সোজা শুয়ে পড়ে। বেলি তখনও বিছানায় বসা। হঠাৎ ফোনে কল এলো ইরফানের। ফোন হাতে বাহিরে চলে গেল। খানিকক্ষণ পর যখন সে ঘরে ঢোকে তখন মনে হলো মানুষ না, কোনো দানব এসেছে। বেলিকে টেনে হিঁচড়ে বিছানা থেকে নামতে নামায়, সেই সাথে বিশৃঙ্খলা ভাষায় গালাগাল করে। ইরফানের শেষ কথাটা ছিল, তুই যদি এক বাপে জন্ম হয়ে থাকিস তো আমার আশেপাশেও ঘেঁষবি না। পুরো পরিস্থিতিটা বেলি বুঝতে অনেকটা সময় লেগে যায়। নিজের কিছু বুঝে ওঠার আগে ইরফানেও ঢাকা চলে আসে। দিন শূন্য বেলি মুখ বুজে সবটা সহ্য করে নেয়। 1 মাস পর ইরফানের বাবা বাড়ি আসা, তাও রহমান আলীর কথায়। ইরফান আসার পর বাবার মুখে কিছু করার কথা শুনতে হয় তাকে। তখন তার মনে হতে থাকে এসব কিছুর জন্যই বেলিই দায়ী। শাস্তি স্বরূপ বন্ধ ঘরে সবার আড়ালে নিজের পায়ের জুতো খুলে মেরেছিল সদ্য বিয়ে করা বউকে। সেইবার একদিন থেকেই আবার ঢাকায় ফেরত চলে আসে ইরফান। শেষবার এসে রহমান আলী শরীর খারাপ হওয়ার কথা শুনে। বাড়ি আসার পর রহমান আলী দ্বিতীয়বার ইরফানকে বাধ্য করে বেলির সঙ্গে করে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। ইরফানের শত না থাকার পরেও রহমান আলী ছেলেকে কোনো কথাই শুনতে চায়নি। আবার তিনি জোর করে বিয়ে দিলেন, আবার জোর করে বেলিকে ইরফানের সাথে ঢাকায় পাঠিয়ে দিলেন, যার ফলে স্বর্ণরূপ আজ সে কুকুরের মতো মার খায় ইরফানের হাতে। অতীতের কথা ভাবতে ভাবতে দুই চোখের পাতা বন্ধ হয় বেলির। শরীরের ব্যথা কথা কারণে ঘুম গাঢ় হয় না। মিনু ফাঁক দিয়ে একবার এসে দেখে গেল বেলিকে। মিনু মেয়েটি ইদানিং আতঙ্কে থাকে। ইরফান আজকাল যেভাবে মারে, কোনো দিন দেখা যাবে একেবারেই মেরে ফেলেছে। বিকেলের শেষের দিকে ঘুম ভাঙে বেলির। অজু করে নামাজ পড়ে রান্নাঘরে আসে সে। সন্ধ্যা তার আসলে কফি চাইবে, বলার সাথে সাথে হাজির না করলে আবার মার খেতে হবে। তাই আগে ভাগে সব কাজ করে নিজেকে তার মানুষ না, ব্যাটারি চালিত রোবট বলে মনে হয়। আবার অনেক সময় ঘরে লোক কম, কাজে লোক বেশি মনে হয়। এ বাসার মালিক ও মালকিন হুমকি গোলাম সে। কথা একটু এদিক ওদিক হলেই মার। মাগরিবের পর কাতর বাসায় ফেরে। কলিং বেল বাজার সাথে সাথে মিনু দরজা খোলে। রুবি সোজা নিজের ঘরে চলে যায়। ইরফানের ডাইনিং রুমে বসে সে। কফি চাইতে বেলি কফি নিয়ে হাজির হয়। কফির মগটা দিতে গিয়ে বেলির হাতে নিজের নজর পড়ে যায় তার। বেল্টের দাগ জল করছে এখনো। বেলি মুখের দিকেও তাকায় ইরফান। মুখটা ফুলে একাকার। আজকে বোধহয় মারের পরিমাণটা বেশিই ছিল। গতকাল রাত থেকেই মাথা গরম ছিল তার। সকালবেলা রুবির চিৎকার চেঁচামেচিতে মেজাজ আরও খারাপ হয়ে যাওয়া, নিজের রাগটা কন্ট্রোল করতে পারেনি সে। অপরাধ বোধ থেকে খারাপ লাগার কাজ করেও মুখে কিছু বলে না ইরফান। আরেক কাপ কফি নিয়ে রুবির ঘরে দরজা নক করে বেলি। যদিও সে ভেবেছিল কফিটা মিনুর হাতে পাঠাবে, কিন্তু পরে নিজেই নিয়ে আসলো। ভেতর থেকে চিৎকার করে বলল রুবি, এই কে? বেলি উত্তর দেয়, আমি।
বেলি কণ্ঠস্বরে শুনে রুবির কণ্ঠ বলল, ভেতরে আয়। রুবি এই আচরণ দেখে কেউ বলবে না যে সে একজন পড়ালেখা জানা শিক্ষিত মানুষ। সেও কুকুর বেড়ালের মতো আচরণ করে। বেলির সাথে বড়লোক বাবার আদরের সন্তান এবং সেই সাথে টাকা গরম মানুষের মনে করে দেয় বেলি তার 2 চোখ 20। তবে একই জায়গাতে ইরফান বেলির আগে বিয়ে করা, বেলি প্রথম বউ আর সে দ্বিতীয় বউ। যদিও সে কয়েক দফা চেয়েছিল বেলিকে সে ডিভোর্স দেওয়ার জন্য, কিন্তু ইরফান চেয়েও পারেনি এই কাজটা করতে। গ্রামে তার বাবা এসব শুনে তার ত্যায্যপুত্র করবে। এমনকি রহমান আলী এখনও জানেন না সে ইরফানের আরেকটি বিয়ে করেছেন। কফির মগটা দিতে ঘরে এলে রুবি বেলির সামনে এসে দাঁড়ায়। ঠোঁটে কোণে তাচ্ছিল্য হাসি হেসে বেলিকে বলল, আজকে মার পর লজ্জা থাকলে আর কখনো আমার বেডটি দিতে দেরি করবি না। মনে থাকবে তো? ঠিক সকাল 10টা বেডটি চাই আমার বিছানায়। এখন যা এখান থেকে। কথাটা বলে বেলিকে ধাক্কা দিয়ে বের করে দেয় রুবি। পরিস্থিতি যদি নিজের পক্ষ থাকতো তাহলে আপনি আপনার চরম বদলা নিতে বেলি, কিন্তু নিজের মানুষটা তো নিজের কাছেই নেই, সেই তো এখানে অন্যের। রান্নাঘরে ঢোকার পর বেলি দেখলো মিনু। জিজ্ঞাসা করলো, কিছু কইছেন ওই নবাব বেটি? বেলি চোখ বড় বড় করে বলে, মিনু আস্তে কথা বলো, শুনলে তোমার বের করে দিবে। দেখ, বাইর করে দেখ। বাহির কইরা দিলে আমার কিছু আসবেও না যাইবেও না। আমি কি আপনার মতো লজ্জা ছড়নি? কি করছে সে কিছু বলে নাই। তুমি তোমার কাজ করো, দেরি হতো আমার কিন্তু। একটু তাকায় মিনু বেলির মুখটা তার দিকে ঘোরায়। বেলির মুখটা আসলে অনেক মায়া ভরা। মিনু কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলে, আপনার ভাইরে ভালোবাসেন তাই না? মিনুর কথায় আবারও চোখ বড় বড় করে বেলি। মিনু এসব কি বলে? তার মনে কথা মিনু বুঝলো কিভাবে? বেলি ভিতরস্তরে হয়ে রান্নাঘরের বাহিরে তাকায়। এসব ফিস ফিস বলে। মিনু এসব কি বলো তুমি? মিনু নির্ভয়ে গলায় তুলে বলে, আপনার ভালোবাসা ভাইরে, এজন্যই তো আর হাতে কুত্তা বিলাইয়ের মতো ফিডার খাওয়ায় চুপ করিয়া থাকে। ভাবি একটা কথা কই, বলো। আপনার ভাই মাইরা ফেলাবে। ওহে সময় আছে এখনো, এখান থেকে চইলা যান আপনি। বেলি চোখ অসহায়ত্ব মলিন কণ্ঠে বলে, কোথায় যাব মিনু? যাওয়ার তো কোনো জায়গা নেই। গ্রামে যেতে পারবো না, সেখানে বাবা আছে। নিজের ছেলের কার এত কৃতকর্মের কথা টের পেলে তিনি শেষ হয়ে যাবেন। আর রইল বাকি আমার মা। তার কাছে থাকলেও মানুষ অনেক বাজে বাজে কথা শোনাবে। শরীরটা তো আছে ভাবি, গতর খাইটা কাম কইরা খাইবেন, তবুও এমন আর মায়ের খায়েন না। আমি তো তাকে ছাড়তে পারবো না মিনু। দীর্ঘদিন একটা মানুষকে চোখের সামনে দেখতে দেখতে এই মানুষটার প্রতি মায়া জন্মে গেছে। আমার তার প্রতি মায়া জন্মে গেছে মিনু। সে থাকুক না অন্যকে নিয়ে সুখে, আমি তাকে দেখতে পারলেই খুশি। কিন্তু কইলে আপনারে বাংলা সিনেমা সাবানার মতো ডায়লগ দিতে দেখেছি, শুনলে শরীরটা জ্বইলাও যায়। যান মইরা গিয়া আমার কি? আপনার মইরা ফালাইয়া রাইখা যাইব আর আপনি গিয়া মলম লাগাইমু। আমি গিয়া মলম লাগাইমু। হায় রে ভালোবাসা, হিচ্চা মারি এমন ভালোবাসা। মিনু বক বক করতে করতে কাজে মন দেয়। বেলি নিজের ঘরে আসে, দরজা টেনে মুখ চেপে কাঁদে। তারও মাঝে মাঝে মন চায় এসব ছুটে চলে যেতে, কিন্তু সে নিরুপায়। আবেগের কাছে অটল আটকে যায় সে খুব ভালোভাবে বুঝতে পারে বউ হিসাবে ইরফানের কাছে কখনোই যেতে পারবে না। তবুও ছাড়তে পারে না তাকে। প্রতিদিনের মতো
সকাল সকাল উঠে নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে রাখে বেলি। রোজ সকালে 9টা অফিস যায় ইরফান। এই 7 মাসে ইরফানের শুক্রবার ব্যতিক্রম, সপ্তাহে 6 দিন একা নাস্তা করে। তার দ্বিতীয় স্ত্রী ঘুম থেকে ওঠা 10টার পর। রুবির পক্ষ এত সকালে ঘুম থেকে ওঠে সমস্ত ব্যাপার আর তারও থেকে অসম্ভব হচ্ছে সকালের নাস্তা বানানো। এই 7 মাসে সে একেবারে রান্নাঘরে ঢুকে দেখেনি, জানে না রান্নাঘর চেহারাটা কেমন। ইরফানের ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে রেডি হয়ে নাস্তা খেয়ে অফিসে চলে যান। আজও ব্যতিক্রম কিছু হয়নি। হাতে নিয়ে শার্টের হাতা ঠিক করতে করতে নাস্তার টেবিলে বসে দেখতে পায় যাওয়ার আগেই তার সামনে সব হাজির। সকালবেলা তার দুধ চা না হলে চলেই না, এটা বেলি জানায়। তাই তো টি পট এবং চায়ের কাপ পাশে রেখে দিয়েছেন সে। বেলি চা এবং কফি দুটোই দারুণ বানায়। যদিও ইরফানের কখনো এসবের প্রশংসা করে না, তবুও সে মানতে বাধ্য যে বেলির রান্নার হাত খুবই ভালো। তো আজকের গল্প কেমন লাগলো? আমাদের এই ছিল আজকের গল্পটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, এবং পছন্দ হলে লাইক করবেন এবং আমাদের গল্পের রাজ্যকে সাবস্ক্রাইব করবেন।